আপনারা সবাই জানেন যে আমাদের হিন্দু ধর্মে যে কোনো দেবদেবীর পুজোর সময় শুদ্ধ ফল এবং পবিত্র ভোগ নিবেদন করা হয়, কিন্তু তাদের মধ্যেই একজন দেবী রয়েছেন যার আরাধনা করার সময় একমাত্র বাসি ভোগ নিবেদন করতে হয়, আর তিনি হলেন মাতা শীতলা। কিন্তু আপনারা কি জানেন কেন এই বাসি ভোগ নিবেদন করা হয়? পৌরাণিক কাহিনী মতে মাতা শীতলা একবার রাজস্থানের ডুমরি গ্রামে ভ্রমণ করছিলেন এবং গ্রামের প্রতিটি গলিতে গলিতে ভ্রমণ করে দেখছিলেন কে কে তাকে আরাধনা করে। এবং ঠিক সেই সময় কোনো একটি বাড়ির ছাদ থেকে তার গায়ে ভাতের গরম ফ্যান এসে পড়ে, গোটা শরীরে তার যন্ত্রণা শুরু হয়। এই সময় তিনি গ্রামবাসীর কাছে আবেদন করেন তাকে একটু শুশ্রূষা করার জন্য, কিন্তু সকলেই সেই সময় যখন তাদের দরজা জানলা বন্ধ করে নিচ্ছিল তখন তিনি একজন মহিলা কুম্ভকারকে দেখতে পান। সেই মহিলা তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ঠান্ডা জল তার উপরে ঢালেন। এর ফলে মাতা শীতলার একটু স্বস্তি অনুভূত হয়। তারপর তিনি যখন বলেন তার প্রচন্ড খিদে পেয়েছে, তাকে কিছু খেতে দেওয়ার জন্য, তখন সেই মহিলা কুম্ভকার তার বাড়িতে আগের রাত্রে থাকা বাসি রুটি এবং রাবড়ি খেতে দেন। এরপর ধীরে ধীরে মাতা শীতলা সুস্থ হয়ে ওঠেন এবং সেই মহিলা কুম্ভকারকে একটি বর দান করেন, যাতে তিনি বলেন যে তার ঘরে কখনোই কোনো রকম ভাবে অন্নের অভাব ঘটবে না। আর ঠিক তার পরের দিন গোটা গ্রামে অগ্নিসংযোগ ঘটলেও তার বাড়ি অক্ষত অবস্থায় থাকবে। অনেকের মতে ঠিক এই ঘটনা তার পরের দিন ঘটেছিল এবং সেই কুম্ভকার মহিলার বাড়ি সম্পূর্ণভাবে অক্ষত অবস্থায় ছিল। আর ঠিক এই ঘটনার পর থেকেই শীতলার আরাধনা করার সময় বাসি ভোগ নিবেদন করা হয়।